নমস্কার, আমি স্বপন পাল। বঙ্গ অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। 2025 সাল মীন রাশি ও লগ্নের মানুষদের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা। 2025 সালে মীন রাশি ও লগ্নের গোচরে গ্রহদের অবস্থান এবং তার ফলাফল। দ্বিতীয়পতি এবং নবমপতি মঙ্গল পঞ্চমভাবে নিচস্থ অবস্থায় আছে। এরপর মঙ্গল বক্রী হবে এবং 21 জানুয়ারির পর চতুর্থ স্থানে মিথুন রাশিতে চলে যাবে, সেখানে থাকবে 3 এপ্রিল পর্যন্ত। এরপরে মঙ্গল বক্রী অবস্থায় ত্যাগ করে চতুর্থ স্থানে থাকবে। এতদিন মঙ্গল পঞ্চম স্থানে নিচস্থ ছিল। রাহু দ্বাদশে মীন রাশির ঘরে অবস্থান করছিল, বসে পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর দিচ্ছিল। এর ফলে রাহু মঙ্গল অঙ্গারযোগ সৃষ্টি হয়েছিল। এরপর মঙ্গল চতুর্থ স্থানে মিথুন রাশিতে চলে যাবে। তখন মঙ্গলের নিজস্ব অবস্থা এবং রাহুর মঙ্গলের অঙ্গারযোগ থাকবে না। এই সময় মীন রাশি ও লগ্নের মানুষদের যেই বাধা বিঘ্ন ছিল, সেই সমস্ত সমস্যার মধ্যে পড়ছিলেন, সেই সব সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। এরপর বৃহস্পতি বক্রী থেকে মার্গী হবেন। বৃহস্পতি মাসের 4 তারিখ, বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে এখানে বৃহস্পতি দীর্ঘদিন বক্রী অবস্থায় আছেন। মার্গী হবার কারণে বৃহস্পতি শুভ ফল দিতে শুরু করবেন। অর্থনৈতিক দিক থেকে জানুয়ারির 7 তারিখ মীন রাশি ও লগ্নের মানুষদের একটা পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার পর কর্মের দিক থেকে সফলতা এবং আর্থিক উন্নতি হবে। বৃহস্পতি চতুর্থ স্থানে বসে দশম স্থানে দৃষ্টি দেবে। এই সময় আপনাদের কর্মজীবনে বাধা বিঘ্ন ছিল, সেই সব বাধা বিঘ্ন ধীরে ধীরে কমতে থাকবে। বৃহস্পতি নবম দৃষ্টি দ্বাদশে পড়বে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অষ্টম স্থানে পড়বে। বাধা বিপত্তিগুলি ধীরে ধীরে কেটে যাবে। বৃহস্পতি দ্বাদশে দৃষ্টির কারণে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এবং কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সুযোগ আসবে। চাকরির যোগ আসবে। 15 মের পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশের পর মীন রাশি ও লগ্নের মানুষদের অনেক বাধা কাটিয়ে উঠতে পারবেন। যাদের চাকরি নেই তাদের চাকরির সুযোগ আসবে। এই সময় প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন। প্রণয়ের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। অসবর্ণ প্রণয়ের ক্ষেত্রে বদনাম হতে পারে। সম্পর্কের জায়গায় সাবধান থাকতে হবে। সপ্তম স্থানের অধিপতি বুধ নবমের স্থানে বসে আছে এবং কেতু সপ্তম স্থানে বসে আছে। রাহু মীন রাশি থেকে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। বর্তমানে মীন রাশি ও শনির 7.5 চলছে। রাহুর কারণে আপনাদের সমস্যা আসবে দাম্পত্য জীবনে। বিনা কারণে সন্দেহ তৈরি হবে এবং সম্পর্কের ফাটল ধরবে। সম্পর্ক খারাপ হবে এবং বিবাহিত জীবনে বিচ্ছেদের মতন ঘটনা ঘটতে পারে এবং একে অপরকে সহ্য না করার কারণে বিচ্ছেদ সম্ভাবনা হতে চলেছে। শনি আপনার রাশি ও লগ্নের অবস্থান করবে 30শে মার্চ। তখন থেকে আপনার রাশির শনি 7.5 দ্বিতীয় চরণ শুরু হবে এবং 18 মে রাহু কুম্ভ রাশিতে আসবে। কেতু আপনার সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। আপনাদের মধ্যে দাম্পত্য জীবনে যেই সমস্যাগুলি ছিল, সেই সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। 2025 সালের মে জুন পর থেকে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। যাদের বিয়ের যোগাযোগ হচ্ছে না, জুন মাসের পর থেকে বিয়ের যোগাযোগ আসতে চলেছে। আপনাদের শনির 7.5 চলছে। ভালো করে টিকুচি বিচার করে বিবাহের সিদ্ধান্ত নিতে হবে। কোনো কিছু গোপন করে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন সমস্যার মধ্যে পড়তে পারে। কর্মভাবের অধিপতি গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করছে। এই সময় কর্মসংক্রান্ত কিছু সমস্যা থাকবে। 15 মের পর দেবগুরু বৃহস্পতি চতুর্থ স্থানে প্রবেশ করবে। কর্মের জায়গায় সমস্যা মিটে যাবে।
পঞ্চম স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, সন্তান নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 21শে জানুয়ারির পর মঙ্গল চতুর্থ স্থানে মিথুনে রাশিতে চলে যাবে, সন্তান নিয়ে সমস্যা কেটে যাবে বা মিটে যাবে। যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তির যোগ থাকবে। ছাত্রছাত্রীদের বিদ্যালাভের প্রবণতা থাকবে। 2025 সালে ছাত্রছাত্রীদের বিদ্যালাভে মনোযোগ বৃদ্ধি পাবে এবং বিদ্যায় সাফল্য পাবে। সন্তানের বিদ্যালাভের ক্ষেত্র ও স্বাস্থ্য অনুকূল থাকবে। বন্ধু ভাগ্য শুভ হবে। কর্মের সম্মান ও পরিবারের মধ্যে সুখ আনন্দ থাকবে। গুরুজনদের নিয়ে স্বাস্থ্য সম্পর্কে চিন্তা থাকবে। ব্যবসায়ীদের এই সময় আর্থিক দিক থেকে লোকসান এবং ঋণগ্রস্ত হচ্ছিলেন। পাওনা টাকা আদায় হচ্ছিল না। পার্টনারশিপ ব্যবসার পার্টনারের সাথে মতের মিল হচ্ছিল না। 18 মের পর কেতু সপ্তম স্থানে চলে যাবে। 18 মের পর কেতু ষষ্ঠ স্থানে চলে যাবে। রাহু যাবে কুম্ভ রাশিতে। এই সময় আপনাদের সমস্যা মধ্যে আছেন। রাহু কেতু রাশি পরিবর্তন করে ষষ্ঠে এবং দ্বাদশে গোচর করার ফলে সেই সব সমস্যা ধীরে ধীরে মিটে যাবে। 15 মের পর আপনাদের ব্যবসা সাফল্য আসবে। 2025 সাল আপনাদের অর্থভাগ্য ভালো থাকবে। আয় উন্নতি যথেষ্ট হবে। শুভকর্মে অর্থ ব্যয় করবেন। এই সময় মীন রাশিতে লগ্নের মানুষদের আধ্যাত্মিক উন্নতি হবে। ধর্মে কর্মে যথেষ্ট আগ্রহ থাকবে। মীন রাশি ও লগ্নের মানুষদের বস্ত্র, ঔষধ ব্যবসা, রত্ন অলঙ্কার, সোনা রূপোর এবং জলজ দ্রব্যের ব্যবসা বিশেষ শুভ হবে। 2025 সালে শিক্ষক, অধ্যাপক, শিল্পী, কবি, সাহিত্যিক, লেখক, লেখিকা, অভিনেতা, অভিনেত্রীদের কর্মে সাফল্য, অর্থ, প্রতিষ্ঠা এবং নামযশ খ্যাতি বৃদ্ধি পাবে। শুভ রং হচ্ছে হলুদ, কমলা। শুভ সংখ্যা হচ্ছে 2, 3, 1। প্রতিকার পিতরাজ, পোকরাজ, 5, 6 রেতি। আজ এখানে আলোচনা শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।